হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ বিশ্বরূপ। আজ কাইনেমেটিক্স মোশন ইন এ স্ট্রেট লাইনের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন অর্থাৎ তাৎক্ষণিক ত্বরণ। প্রথমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব তারপর এখান থেকে যে ধরনের নিউমেরিক্যালস পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দেব। আমি আশা রাখছি এই ভিডিওটা তোমরা পুরোটা দেখার পর তোমরা নিউমেরিক্যালস কী করে এখান থেকে সলভ করতে হয় সেগুলো খুব সহজেই শিখতে পারবে। তাহলে শুরু করা যাক ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। দেখো, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন এই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন কথাটার অর্থ হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। দেখো, আমরা গড় ত্বরণ বের করা শিখেছি যে এ অ্যাভারেজ কি না, গড় ত্বরণ হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। ধরো কোনো একটা বস্তু প্রাথমিক বেগ হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পর তার অন্তিম বেগ হলো 20 মিটার পার সেকেন্ড, স্ট্রেট লাইন পথ বরাবর যাচ্ছে। তাহলে আমরা ত্বরণ কি করে বের করি না, অ্যাভারেজ ত্বরণ গড় ত্বরণ বের করি 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 10/4 মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু তার গড় ত্বরণ বা অ্যাভারেজ ত্বরণ। কিন্তু যদি তোমাকে বলা হয় যে কোনো মুহূর্তে কত ত্বরণ হয়েছে সেটা বলো, ধরো এইখানে বা এখানে বা এখানে যে কোনো মোমেন্টে বা যে কোনো মুহূর্তে ত্বরণের কথা যখন বলতে হয় তখন কিন্তু সেটা 2.5 অ্যাভারেজ নাও হতে পারে, অর্থাৎ অ্যাভারেজের চেয়ে বেশিও হতে পারে বা কমও হতে পারে বা সমানও হতে পারে। তাহলে আমরা কি করে বের করব যে তাৎক্ষণিক ত্বরণ কি করে বের করব? তার জন্য কি করতে হবে না, ডেল্টা টিটাকে অর্থাৎ সময়টাকে খুব মিনিমাম, খুব কম নিতে হবে, ভেরি স্মল, খুব কম সময় নেব। অর্থাৎ এই সময়টা মোটামুটিভাবে আমরা বলতে পারি ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ 0-র খুব কাছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটাকেই বলা হয় এ ইনস্ট্যান্টেনিয়াস অর্থাৎ তাৎক্ষণিক ত্বরণ। এটাকে ম্যাথামেটিক্যালি কিভাবে লেখা হয়, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি, বা এটাকে ম্যাথে লেখা হয় এইভাবে যে ডিভি বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের ডেরিভেটিভ করলেই তুমি তাৎক্ষণিক ত্বরণ পেয়ে যাবে। এখন বেগের এই যে ফাংশনটা দেওয়া থাকবে, ধরো বেগ একটা ফাংশন দেওয়া আছে, সেটা টি এর ফাংশন, টি দিয়ে দেওয়া আছে। ধরো সাপোজ এইরকম একটা ফাংশন আছে যে টি স্কোয়ার প্লাস 2t প্লাস 3, এই ধরনের একটা ফাংশন দেওয়া আছে। তাহলে তোমাকে কি করতে হবে যে এর ডেরিভেটিভ করতে হবে, তারপর যে সময় বলবে, ধরো টি ইকুয়াল টু 1 সেকেন্ড বলা হয়েছে, যে 1 সেকেন্ডে তার ত্বরণ কত হবে, তাৎক্ষণিক ত্বরণ কত হবে। তাহলে প্রথমে কি করতে হবে, তোমাকে এর ডেরিভেটিভ করতে হবে, তারপর টি এর মান 1 সেকেন্ড এখানে পুট করতে হবে। তাহলে কিন্তু তুমি ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণটা তুমি পেয়ে যাবে। তো কি করে ডেরিভেটিভ করতে হয় সেটা আমি আগের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি, তো আজকেও দু একটা প্র্যাকটিস অবশ্যই করব। তাহলে এইভাবে আমরা ডেরিভেটিভ করলেই কিন্তু আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা তাৎক্ষণিক ত্বরণ পেতে পারি। এখন যদি এই যে ভি এর যে ফাংশনটা দেওয়া আছে, সে ভিটা যদি এক্সের কোনো ফাংশন দেওয়া থাকে, ধরো এইরকমও থাকতে পারতো যে x² প্লাস 2x প্লাস 3, এই ধরনের কোনো একটা ফাংশন, অর্থাৎ পজিশনের উপর ডিপেন্ড করে আছে। তাহলে তার জন্য ভেলোসিটি, তার জন্য ত্বরণ কি করে তুমি বের করবে সেটা দেখো, অন্য একটা প্রসেসে আমি যাচ্ছি। দেখো এ সমান আমি অলরেডি জানলাম কি যে ডিভি বাই ডিটি। এখন উপর নিচে আমি ডিএক্স দিয়ে গুণ করে দেব, তাহলে ডিভি বাই ডিটি
আর এদিকে ডিএক্স বাই ডিএক্স দিয়ে গুণ করে দিলাম। তো অলরেডি তোমরা শিখে গেছো যে ডিএক্স বাই ডিটিকে কী বলা হয়। ভি ইকুয়াল টু তোমরা জানো যে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ যে কোনো মুহূর্তের বেগ। তাহলে এই ডিএক্স বাই ডিটিকে আমি কি বলতে পারি, ডিএক্স বাই ডিটিকে আমি বলতে পারি ভি। পড়ে আছে কি ডিভি বাই ডিএক্স। অর্থাৎ বেগটা যদি পজিশন বা সরণের কোনো ফাংশন হয় তাহলে তাৎক্ষণিক ত্বরণ বের করার নিয়ম হচ্ছে যে সেই মুহূর্তের বেগকে যদি তুমি ডিভি বাই ডিএক্স দিয়ে তুমি গুণ করো তাহলে কিন্তু তুমি তার তাৎক্ষণিক ত্বরণ পেয়ে যাবে। ক্লিয়ার? এখন কখন যদি ত্বরণের ফাংশন দেওয়া থাকে, এর ফাংশন এ দেওয়া থাকে, ধরো এ দেওয়া আছে, সেইখান থেকে তোমাকে ভেলোসিটি বের করতে হবে, তাহলে কি করতে হবে, ডেরিভেটিভের উল্টো প্রসেস আমরা ইন্টিগ্রেশন বলি, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। মানে এ হচ্ছে ধরো ডিভি বাই ডিটি, তাহলে ডিভি সমান কি, ডিভি সমান হচ্ছে এ ইন্টু ডিটি। এখন এইখান থেকে তোমাকে ডেরিভেটিভে দেখবে রেঞ্জ, ইন্টিগ্রেশনের রেঞ্জ বলে দেওয়া থাকবে, মানে দুদিকে তোমাকে ইন্টিগ্রেশন নিতে হবে, ইন্টিগ্রেশন এ ডিটি নিতে হবে। ইন্টিগ্রেশন দুদিকে যদি তুমি নাও তাহলে দেখবে যে এইদিকে ভি এর ফাংশন সময় সাপেক্ষে, ধরো এখানে টাইম 0, তখন ধরো প্রাথমিক বেগটাকে আমি সাপোজ ধরে নিলাম v1, তারপর সময় ধরো টি হয়েছে, তাহলে তখন তার বেগটা ধরো আমি ধরে নিচ্ছি v2। এই ধরনের ইন্টিগ্রেশন করতে হবে, একটা নিউমেরিক্যালস করব, তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা তিনটে বিষয় শিখলাম। কি কি বিষয় শিখলাম, যে এ ইনস্ট্যান্টেনিয়াস ডিভি বাই ডিটি, ভি যখন টাইমের ফাংশন, কিন্তু ভি যদি এক্সের ফাংশন হয় তাহলে এ এইভাবে বের করব ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। আর যদি তোমার এ দেওয়া থাকে, এ যদি দেওয়া থাকে তাহলে তোমাকে যদি বেগ ভি বের করতে হয় তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে এ ডিটি এর ইন্টিগ্রেশন করলে তুমি সেখান থেকে ভেলোসিটিকে বের করতে পারবে। ক্লিয়ার? বেশ, এরপর আমি চলে আসছি নিউমেরিক্যালসে। তার নিউমেরিক্যালসের আগে আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। আমরা ত্বরণ বলতে কি বুঝি, যে বেগ বৃদ্ধির হার, এটাকে ত্বরণ বলি। আর মন্দনকে আমরা বলি যে বেগ কমে গেছে, রিটার্ডেশন। ঠিক আছে? তার মানে প্লাস এ মানে কি সবসময় বেগ বৃদ্ধি পাবে, আর মাইনাস এ মানে কি বেগ হ্রাস পাবে, মাইনাস এ মানে কি সবসময় রিটার্ডেশন, আর প্লাস এ মানে কি অ্যাক্সেলারেশন। এখানে কিন্তু কনসেপ্টে একটু গণ্ডগোল আছে। ব্যাপারটা দেখো, আমি একটু ভালো করে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি এইদিকে সাইকেল চালিয়ে যাচ্ছ, তার মানে তোমার বেগ ধরো এইদিকে, আর পিছনে এই দিকেই তোমাকে ধরো হাওয়া দিচ্ছে, তাহলে ত্বরণের দিক কোন দিকে, ত্বরণের দিক কিন্তু এই দিকে, কারণ তোমার ওপর ফোর্স এদিকে লাগছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো, তোমার বেগ কি হবে, বৃদ্ধি পাবে। ধরো তুমি নদীতে ধরো কেউ দাঁড় টেনে নৌকা নিয়ে যাচ্ছে, তো পিছন থেকে যদি হাওয়া দেয় তাহলে কি হবে, তার বেগটা বাড়বে। তার মানে ভি এর এবং এর দিক যদি একই দিক বরাবর হয়ে যায়, অর্থাৎ তাহলে কি হবে, সেই ক্ষেত্রে স্পিড আপ হবে, অর্থাৎ বেগ বাড়বে। তাহলে এই ক্ষেত্রে এ কি পজিটিভ, ভি কি পজিটিভ। ঠিক আছে? এখন ধরো তুমি ধরো এই দিকে সাইকেল নিয়ে যাচ্ছ, তার মানে তোমার ভেলোসিটির দিক এই দিক বরাবর, আর তোমার হাওয়াও দিচ্ছে এই দিক বরাবর, তাহলে হাওয়াও দিচ্ছে কিন্তু এই দিক বরাবর, তার মানে ত্বরণের দিকটাও এই দিক বরাবর। তার মানে ভি এই ক্ষেত্রে কি, এই দিকে যদি পজিটিভ ভি বলি, এই দিকটা হচ্ছে নেগেটিভ ভি, তাহলে এই ক্ষেত্রে বেগ নেগেটিভ, ত্বরণ কি, ত্বরণ নেগেটিভ। তার মানে এখানে কি বেগ বাড়বে না বেগ কমবে? অবশ্যই বেগ বাড়বে, কারণ তার মানে প্লাস এ বা মাইনাস এ শুধুমাত্র দেওয়া হয় ডিরেকশনের জন্য, শুধুমাত্র ডিরেকশনের জন্য। এখানেও কিন্তু তোমার স্পিড আপ হবে, এইখানেও তোমার স্পিড আপ হবে,
বেগ বাড়বে, কারণ তুমি এইদিকে সাইকেল নিয়ে যাচ্ছ, হাওয়া পিছন থেকে তোমাকে ফোর্স দিচ্ছে, তার ফলে অ্যাক্সেলারেশন হচ্ছে, এইদিকে কি হবে, স্পিডটা বাড়বে। তার মানে প্লাস এ হলেও স্পিড আপ হতে পারে, মাইনাস এ হলেও কিন্তু স্পিড আপ হতে পারে। তার মানে প্লাস এ মানে কি সবসময় স্পিড আপই হবে? দেখা যাক আরও দুটো উদাহরণ আমি নিই। ধরো এইদিকে তুমি যাচ্ছ, তার মানে তোমার ভেলোসিটির দিক এইদিকে, হাওয়া দিচ্ছে এইদিকে, তার মানে এর দিকটা কি, এটা নেগেটিভ আর ভিটা কি পজিটিভ। এই ক্ষেত্রে বলো কি হবে, স্পিডটা ডাউন হবে, কারণ তুমি বেগে যাচ্ছ আর হাওয়া দিচ্ছে তোমাকে অপোজ করছে বিপরীত দিকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, স্পিড ডাউন হবে। বেশ, ঠিক আছে। তারপর ধরো এ হচ্ছে এই দিক বরাবরই, এ হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ হাওয়া দিচ্ছে ধরো এইভাবে, তুমি যাচ্ছ এইভাবে, তার মানে তোমার ভি নেগেটিভ, তার মানে হাওয়ার উল্টো দিকে তুমি যাচ্ছ, হাওয়া এইদিকে দিচ্ছে, তুমি যাচ্ছ এইদিকে, তাহলে এই ক্ষেত্রে ডিরেকশন দুটো আলাদা, তার মানে এখানেও কিন্তু দেখতে পাবে স্পিড ডাউন হচ্ছে, স্পিড ডাউন। তাহলে অ্যাক্সেলারেটেড মোশন কি? অ্যাক্সেলারেটেড মোশন হচ্ছে এই স্পিড আপ আর স্পিড ডাউন দুটোকেই বলা হয় কিন্তু স্পিড আপ প্লাস স্পিড ডাউন, এই দুটোকেই কিন্তু বলা হয় অ্যাক্সেলারেটেড মোশন। এটা ভুল করো না, দুটোই হচ্ছে কিন্তু অ্যাক্সেলারেটেড মোশনের মধ্যেই পড়ে। কিন্তু পার্টিকুলারলি স্পিড যখন ডাউন হবে তাকে আমরা তখন আলাদা একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় রিটারডেশন। ঠিক আছে। তার মানে স্পিড আপ কখন হবে? স্পিড আপের অর্থ হচ্ছে তুমি যখন বুঝবে যে ডিভি বাই ডিটি যখন পজিটিভ আসবে তখন ভাববে স্পিড আপ, এটা হচ্ছে স্পিড আপ। আর ডিভি বাই ডিটি যখন নেগেটিভ হবে তখন বুঝবে স্পিড ডাউন। আশা করছি ক্লিয়ার হয়েছে। তার মানে এ পজিটিভ হলে স্পিড আপও হতে পারে, এ নেগেটিভ হলেও স্পিড আপ হতে পারে। আবার এরকম নয় যে এ পজিটিভ হলেই সবসময় স্পিড আপই হবে, কারণ ভেলোসিটি যদি উল্টো দিকে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে হবে এ এবং ভি এর দিক কোন দিকে যদি হয়। তার মানে স্পিড আপ হয় যখন, স্পিড আপ কখন হয়? এ আর ভি হয় যখন সেম ডিরেকশনে হয় তখন কিন্তু স্পিড আপ হয়। আর স্পিড ডাউন কখন হয়? স্পিড ডাউন হয় যখন এ আর ভি অপোজিট ডিরেকশন, তখন স্পিড ডাউনের মধ্যে কিন্তু রিটারডেশন পড়ছে। আর স্পিড আপ বা স্পিড ডাউন যাই বলো না কেন সেটা অ্যাক্সেলারেটেড মোশন। ক্লিয়ার? আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। বেশ, তো এরপর আমরা প্রবলেমসে চলে যাই। তো প্রথম প্রবলেম হচ্ছে, খুব সহজ একটা প্রবলেম নেব, তারপর আস্তে আস্তে স্টেপ অনুযায়ী প্রবলেমের এগুলোকে বাড়াবো, যে আস্তে আস্তে একটু টাফ নিউমেরিক্যালসের দিকে যাব। তো প্রথমে একটা খুব সহজ প্রবলেম নিই। প্রবলেমটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, যে দেওয়া হচ্ছে x ইকুয়াল টু 2t³ মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t, এরকম একটা পজিশনে একটা ফাংশন দেওয়া রয়েছে। বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি of the particle when acceleration is 0। তাহলে একটা পার্টিকেলের পজিশন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে এর বেগ বের করো কখন না, যখন অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণটা 0 হবে। তাহলে প্রথম তোমাকে x দেওয়া হয়েছে, x কত না, x বলা হয়েছে 2t³ মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t।
তাহলে আমরা এর ভেলোসিটি বের করা শিখে গেছি। ভেলোসিটি কী করে বের করতে হয়, ভি ইকুয়াল টু হচ্ছে ডিভি বাই ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি ডেরিভেটিভ আমরা শিখে গেছি, আমি কিন্তু খুব তাড়াতাড়ি করছি। 2 কনস্ট্যান্ট বেরিয়ে এলো, টি কিউ এর জন্য হয় কত 3 টি স্কোয়ার মাইনাস 3 ইন্টু টি স্কোয়ারের জন্য হয় 2t প্লাস এখান থেকে কত হয় 4 হয়। তাহলে এটা এলো কত 6t স্কোয়ার মাইনাস 6t প্লাস 4। বেশ, এখন ত্বরণ এ সমান কি হয়, ত্বরণ এ সমান আজকেই শিখলাম যে ডিভি বাই ডিটি। তো এটা টি এরই ফাংশন আছে, তাহলে এটা কত আসবে 6t স্কোয়ারের জন্য কত হবে 2t হবে মাইনাস 6, এই টি এর জন্য কত হবে 1 হবে, ঠিক আছে। আর এটা 4 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় 0 হয়। তার মানে এটা কত এলো 12t মাইনাস 6। তো অ্যাক্সেলারেশন 0 হবে বলেছে, তাহলে অ্যাক্সেলারেশনটাকে 0 করে দাও। অ্যাক্সেলারেশন কখন 0 হচ্ছে, তাহলে এ 0 হবে যখন 12t মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে 12t ইকুয়াল টু 6 বা t ইকুয়াল টু কত হাফ, টি ইকুয়াল টু হাফ সেকেন্ডে ত্বরণ 0 হচ্ছে। তাহলে এবার তোমাকে কি করতে বলেছে, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে ভেলোসিটির জায়গায়, ভেলোসিটিতে যে টি আছে সেই টি এর জায়গায় তুমি হাফ বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ দেখো, ভি ইকুয়াল টু তুমি পাবে 6 ইন্টু টি স্কোয়ার মানে হাফ স্কোয়ার মাইনাস 6 ইন্টু হাফ প্লাস 4। তার মানে এটা আসছে তোমার 6 ইন্টু 1/4 মাইনাস 3 প্লাস 4। তো এটা ক্যালকুলেশন করলে হবে 3/2, তাহলে 3/2 প্লাস 1, তাই তো না ভুল করলাম, 3/2 প্লাস 1ই তো হচ্ছে মনে হচ্ছে, 3/2 প্লাস 1, তার মানে এটা 2 লসাগু হচ্ছে, তার মানে 3 প্লাস 2, তার মানে এটা আসছে তোমার 5/2, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজ একটা অঙ্ক, যে এই ডেরিভেটিভ যদি কেউ না শিখেছো তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারো, তোমরা অনেকটাই হেল্প পাবে। তাহলে এখান থেকে ভেলোসিটিটাকে প্রথমে বের করো, তারপর তুমি অ্যাক্সেলারেশন বের করো, অ্যাক্সেলারেশনটাকে 0 করো, অ্যাক্সেলারেশন 0 করে টাইম বের করো, টাইমটাকে নিয়ে তুমি ভেলোসিটিকে বসিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার সেই মোমেন্টের সেই মুহূর্তের ভেলোসিটি চলে আসবে। এটা কোন ধরনের ভেলোসিটি, এটা কিন্তু অবশ্যই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন, কারণ পার্টিকুলার ওই মুহূর্তে বলছে, হাফ সেকেন্ডেই বলছে, কোনো টাইম ইন্টারভ্যাল কিন্তু নেই। ঠিক আছে, তো এরপর আমরা কোশ্চেন নাম্বার 2 আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 2তে হচ্ছে যে প্রবলেমটা দেওয়া রয়েছে, যে একটা পজিশন দেওয়া রয়েছে, পজিশনটা কি হচ্ছে, যা একটা পজিশন এইভাবে দেওয়া রয়েছে যে আর ভেক্টর ইকুয়াল টু kt i ক্যাপ প্লাস kt 1 মাইনাস আলফা টি জে ক্যাপ, এরকম একটা পজিশন দেওয়া রয়েছে, যেখানে কি কি বলা হয়েছে তোমরা লিখে নিও। আলফা কে এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট। তারপর তোমাকে বলেছে ক্যালকুলেট ভেলোসিটি, ক্যালকুলেট ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। একটা বস্তুর তোমার অবস্থান দেওয়া রয়েছে যে আর ভেক্টর ইকুয়াল টু kt i ক্যাপ প্লাস kt 1 মাইনাস আলফা টি জে ক্যাপ। তারপর তোমাকে কি বলেছে, এর ভেলোসিটি, এর বেগ এবং অ্যাক্সেলারেশন ত্বরণ বের করো। তো আর ভেক্টর সমান আমরা কি লিখতে পারি বলো, যে কোনো পজিশন ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা ভেক্টরে শিখিয়েছি, ভেক্টরটা আগেই করেছি, সেই জন্য ভেক্টরে এটা শিখিয়ে দিয়েছি যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তার মানে এক্স সমান তুমি বলতে পারো, এক্স সমান তুমি কি দেখতে পাচ্ছ বলো, এক্স সমান হচ্ছে কেটি, ঠিক আছে। আর ওয়াই সমান কি দেখতে পাচ্ছ, ওয়াই সমান দেখতে পাচ্ছ kt ইন্টু 1 মাইনাস আলফা টি। এখন এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটির যে কম্পোনেন্ট হবে, দেখো ভেলোসিটি কি করে বের করব, ভেলোসিটি বের করতে বলেছে, তাহলে ভেলোসিটি ভি ভেক্টর সমান কি আই ক্যাপ ভি এক্স,
প্লাস জে ক্যাপ ভি ওয়াই, এটাই তো। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর বেগের উপাংশ প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর বেগের উপাংশ আমার লাগবে। তাহলে এইখান থেকে এক্স দেওয়া আছে আর ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স অক্ষ বরাবর ভেলোসিটির উপাংশ কি পাবো, কি করে পাবো না ভি এক্স সমান আমি বলবো যে ডিএক্স বাই ডিটি করবো। তাহলে ডিএক্স বাই ডিটি করলে এখান থেকে কি দেখো কেটা কনস্ট্যান্ট, কেটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, আর ডিটি বাই ডিটি মানে 1, ঠিক আছে। ভি ওয়াই বলো, ভি ওয়াই কী করে করব না ডিওয়াই বাই ডিটি করব। তো এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে নিচ্ছি, ডি ডিটি অফ ওয়াই, ওয়াই মানে এটাকে গুণ করলে তুমি কি পাবে কেটি মাইনাস আলফা কে ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর ডেরিভেটিভ করলে তুমি কি পাবে, প্রথমে এর ডেরিভেটিভ করছি আমি, তাহলে এর ডেরিভেটিভ করলে অবশ্যই কে পাবো মাইনাস আলফা কে কনস্ট্যান্ট, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2t, সরি আলফা এটা কে হবে, বেশ আলফা কে কনস্ট্যান্ট, তার মানে আলফা কে ইন্টু 2t, ঠিক আছে। তার মানে এখান থেকে কে যদি তুমি বের করে নাও তাহলে 1 মাইনাস 2 আলফা ইন্টু টি, 1 মাইনাস 2 আলফা ইন্টু টি। তাহলে এটা ভিএক্স আর ভিওয়াই এলো। তার মানে আচ্ছা যদি বেগ তোমার, বেগ তো বুঝতে পারছি যে বেগ ভেক্টরে লিখলে আমরা এইভাবে লিখতে পারি, ভেক্টর অনুপাতে লিখলে যে আই ক্যাপ ভিএক্স মানে কে আই ক্যাপ প্লাস কে ইন্টু 1 মাইনাস 2 আলফা টি ইন্টু জে ক্যাপ। কিন্তু যদি বলা হয় যে এর ম্যাগনিচিউড বা মান বের করো, যে কোনো একটা ভেক্টরের আমরা কি করে ম্যাগনিচিউড বের করি, তার কম্পোনেন্টসগুলোর স্কোয়ার করি দিয়ে যোগ করি, তার মানে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার 1 মাইনাস 2 আলফা টি তার হোল স্কোয়ার। তো এখান থেকে কে বেরিয়ে আসবে বলো, কে স্কোয়ারটা বেরিয়ে আসবে এবং কে হিসাবে বেরিয়ে আসবে, পড়ে আছে কে এইখানে যে 1 প্লাস তোমার 2 মাইনাস 1 মাইনাস 2 আলফা টি তার হোল স্কোয়ার, এটাই তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা এটাই হচ্ছে কিন্তু বেগের মান, এটাই হচ্ছে কিন্তু তোমার বেগের মান। এখন তোমাকে অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, তাহলে অ্যাক্সেলারেশন কি করে বের করব। অ্যাক্সেলারেশন মানে আবার দেখো এটা মুছে দিচ্ছি, হয়ে গেছে তো এটা মুছে দিচ্ছি বা এখানে মুছছি। ধরো অ্যাক্সেলারেশন কি করে বের করবে, দেখো অ্যাক্সেলারেশন মানে তো আবার এরকম যে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণের কম্পোনেন্ট প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর। তো দেখো আমরা ভি এক্স আর ভি ওয়াই অলরেডি বের করেছি, তাহলে এই ক্ষেত্রে আমরা এ এক্স কী করে বের করব না এ এক্সটা হবে ডিভি এক্স বাই ডিটি, ডিভি এক্স বাই ডিটি কত পাবে, দেখো এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত ভি এক্স তো কে, তাহলে ডিভি এক্স বাই ডিটি মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করছো 0, এ ওয়াই কত, এ ওয়াই দেখো এটা বা এটা, আমি এটাকেই ধরছি। তাহলে এ ওয়াই কত পাবে, দেখো এ ওয়াই পাবে প্রথমে এটার ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 0 মাইনাস 2 আলফা ইন্টু কে, 2 আলফা কে লিখলাম, টি এর ডেরিভেটিভ কত 0, 0 নয় সরি 2 আলফা কে মানে 2 আলফা কে কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে এলো, ডিটি বাই ডিটি, ডিটি বাই ডিটি মানে 1, তাহলে এটাকে রাখলাম, তার মানে এটা এলো কত মাইনাস 2 আলফা ইন্টু কে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে ত্বরণ যদি বের করতে বলে তাহলে এ সমান কী করে বের করবে, রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, তার মানে এ এক্স স্কোয়ার কত 0 প্লাস এ ওয়াই স্কোয়ার কত মাইনাস 2 আলফা কে তার হোল স্কোয়ার, তাহলে এটা কত আসবে বেরিয়ে 2 আলফা ইন্টু কে। তাহলে এটা হচ্ছে কিন্তু তোমার ত্বরণ, তাহলে এইভাবে আমরা ত্বরণকে বের করতে পারি, ঠিক আছে। বেশ, তো নেক্সট প্রবলেম নিচ্ছি। তোমরা দেখবে প্রবলেমগুলোকে একটু বাড়িতে চেষ্টা করবে, না হলে আমাকে অবশ্যই জানাবে, কঠিন কিছু না কিন্তু ভালো করে বুঝতে হবে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা কিন্তু তোমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে, যেটুকু আমাদের এইখানে ম্যাথ করতে গিয়ে প্রয়োজন হয় সেটুকুই। বেশ, তারপরে একটা কোশ্চেন নিচ্ছি, দেখো কোশ্চেনটা হচ্ছে যে টি ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স দেওয়া আছে, হ্যাঁ
বলা হয়েছে যে এ কমা বি হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। আবার ঠিক একইভাবে বলছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনটা তুমি বের করো। তাহলে দেখো টি ইকুয়াল টু কী দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। তাহলে প্রথমে আমি এর টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে দেখো, তাহলে এইদিকে এটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে তুমি কত পাবে, 1 পাবে। আর এখানে দেখো কনস্ট্যান্ট আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত পাবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x ইন্টু ডিএক্স বাই ডিটি। এটা একটু শিখে নিও বাবা, কিছু করার নেই, যে ডিডিটি অফ এ এক্স স্কোয়ারটাকে আমরা এইভাবে করতে পারি। কনস্ট্যান্ট বেরিয়ে এলো, এক্স স্কোয়ারের জন্য দেখো এক্স স্কোয়ার এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করতাম তাহলে 2x লিখে ছেড়ে দিতাম, কিন্তু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে এটা কী করে করতে হবে, এক্স স্কোয়ারের জন্য 2x হয়ে যাবে ইন্টু ডিএক্স বাই ডিটি করতে হয়, ঠিক আছে, প্লাস বি ইন্টু এই এক্সের ডেরিভেটিভ করছি টি এর সাপেক্ষে, তার মানে ডিএক্স বাই ডিটি। আচ্ছা ডিএক্স বাই ডিটিকে কী বলি আমরা, ভি বলি, তার মানে 2ax ভি প্লাস বি ইন্টু ভি, এখান থেকে ভি কমন নেব, তার মানে 2ax প্লাস বি ইন্টু ভি। বেশ, তাহলে ভি সমান কত, ভি সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2ax প্লাস বি, তার মানে 2ax প্লাস বি টু দি পাওয়ার -1। এখন আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম প্রথমে থিওরি পড়াবার সময়, যদি ভিটা এক্সের ফাংশন থাকে, এখানে দেখো ভি কিন্তু টি এর ফাংশন নয়, এখানে এক্সের ফাংশন, এক্সের ফাংশন থাকলে ত্বরণ বের করার নিয়ম হচ্ছে এ সমান ভি ইন্টু ডিভি বাই কি ডিএক্স। তাহলে প্রথমে এখানে কি করলাম, ভি লিখলাম, ডিভি বাই ডিএক্স, এর ডিভি বাই ডিএক্স করবো এবার। তাহলে এ ডিভি বাই ডিএক্স যদি করি তাহলে কি হবে -n, কারণ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। তাহলে এখানে পাওয়ার কি হবে, সামনে চলে এলো, নেক্সট কি হবে 2ax প্লাস বি টু দি পাওয়ার এর পাওয়ার আর এক কমবে, মানে 1 -1 -1 মানে -2 হলো, ঠিক আছে। বেশ, আর এর ভিতরে যে জিনিসটা আছে তার আবার ডেরিভেটিভ করতে হয় এক্সের সাপেক্ষে, সেটা কত আসছে, সেটা আসে 2a। তো দেখো তাহলে -2a, এই ভ্যালুটা মানে কত, এই ভ্যালুটা মানে কি, অবশ্যই ভি স্কোয়ার। দেখো এটা মানে কি 2ax প্লাস বি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, এটা মানে কি 2ax প্লাস বি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, তো এটা মানেই তো ভি, তাহলে এটাকে আমরা লিখতে পারি তো ভি স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো। আরে বাবা এটাকে ভি স্কোয়ার করলে এটা তো -2 হবে, ঠিক আছে। তার মানে ভি ইন্টু এর ভ্যালু আসছে কত, -2a ইন্টু ভি স্কোয়ার, তার মানে এটা আসছে -2a ভি কিউব। তাহলে এর ভ্যালু আসছে -2a ভি কিউব, তার মানে এখানে কি হয়েছে, ত্বরণটা নেগেটিভ হয়েছে, ত্বরণটা নেগেটিভ ত্বরণ, ক্লিয়ার। তার মানে এ এখানে অ্যাক্সেলারেশন বলছে, কিন্তু জিনিসটা আমার অ্যাক্সেলারেশন কত এসছে, অ্যাক্সেলারেশনটা কিন্তু এসছে 2a ভি টু দি পাওয়ার 3, ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করছি। বেশ, আমরা এবার লাস্ট প্রবলেম করব। লাস্ট প্রবলেমটা ইন্টিগ্রেশনের উপর আছে, এই প্রবলেমটা করব, তারপর তোমরা বাড়িতে আরও চেষ্টা করবে, যদি না হয় আমাকে অবশ্যই জানাবে। তো দেখো শেষ প্রবলেমটা হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে একটা কোশ্চেন আমার মনে হয় সম্ভবত 4 হবে, যে রিটার্ডেশন দেওয়া আছে, রিটার্ডেশন দেওয়া আছে এ ভি টু দি পাওয়ার n+1, এটা রিটার্ডেশন, যেখানে অবশ্যই এ আর এন কনস্ট্যান্ট,
অ্যাজ ইউজুয়াল কনস্ট্যান্ট। ঠিক আছে, তারপর বলেছে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ইফ দ্য ভেলোসিটি of the particle, if the velocity of the particle is u at t equal to 0, অর্থাৎ সময় যখন শূন্য যা স্টার্ট করছি তখন প্রাথমিক বেগ হচ্ছে u, so that দেখাও যে এটি সমান 1/n 1/v টু দি পাওয়ার n মাইনাস 1/u টু দি পাওয়ার n, এটা তোমাকে শো করতে হবে, দেখাতে হবে। ঠিক আছে, তো সলিউশনটা করছি। দেখো রিটার্ডেশন মানে কি? রিটার্ডেশন মানে স্পিড ডাউন। স্পিড ডাউন মানে স্পিড ডাউন কখন হয়? যখন dv/dt নেগেটিভ হয়, তার মানে এটাকে আমরা লিখতে পারবো নেগেটিভ a v টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এটাই হচ্ছে রিটার্ডেশন, নেগেটিভ হবে। রিটার্ডেশন নেগেটিভ। যদি অ্যাক্সেলারেশন হতো তাহলে dv/dt পজিটিভ হতো। বেশ, তাহলে dv বাই কী লিখবো? এই ভিটাকে নিয়ে চলে আসে এর নিচে, v টু দি পাওয়ার n প্লাস 1, আর এখানে পড়ে আছে কে? মাইনাস এ পড়ে আছে a ইন্টু ডিটি। ঠিক আছে, এবার উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন নেব। তো ইন্টিগ্রেশন উভয় পক্ষে আমি নিয়ে নিই, ইন্টিগ্রেশন নিয়ে নিই। তাহলে একে উপরে তুলে দিই, তোমাদের সুবিধা হবে। v টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 ইন্টু ডিভি ইকুয়াল টু, এটা কত হবে? মাইনাস এ ইন্টু ডিটি হবে, মাইনাস এ ইন্টু ডিটি হবে। ঠিক আছে, বেশ। ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে v টু দি পাওয়ার n dx এর বা সরি x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1, মানে পাওয়ার 1 বেড়ে যাবে, আর নিচে ওটাই লিখতে হয় n প্লাস 1। এটাই হচ্ছে কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা। x টু দি পাওয়ার n dx মানে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আবার বলছি, পাওয়ার 1 বেড়ে যাবে, x টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাবে ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এটা কি হবে বলো? ইন্টিগ্রেশন যদি তুমি করো, এর ইন্টিগ্রেশন করলে যেটা আসবে v টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 পাওয়ার ছিল প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস n মাইনাস 1 প্লাস 1, ওটাই লিখতে হবে n প্লাস 1, নিচেও n প্লাস 1 লিখলাম। আর এটা কত হবে? মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন, ধরো এর ইন্টিগ্রেশনটা আমি কি লিখে এইরকমভাবে করে রাখছি যে ডিটি এর ইন্টিগ্রেশন কত হয়? টি। দেখো এবার সমস্ত ভ্যালু যেই বসিয়ে দিতে হয় এগুলো ইনডিফিনিট ইন্টিগ্রাল বলা হয়, মানে এগুলো ইন্টিগ্রেশনের জাস্ট লিমিট দেওয়া নেই, তো তখন কিন্তু আমাকে একটা কনস্ট্যান্ট কিন্তু এখানে নিতে হয়। এই সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকল ধ্রুবক। ঠিক আছে, তার মানে এটা বুঝতে পেরেছো তো? এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন ডিটিটা হয় টি, ইন্টিগ্রেশন ডিটিটা হয় টি। তাহলে এখানে কি আসছে বলো? v টু দি পাওয়ার এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস n বাই নিচে কত আসছে? নিচে আসছে তোমার মাইনাস n, ঠিক আছে, সমান মাইনাস এটি প্লাস সি। ঠিক আছে, এখন এখানে বাউন্ডারি কন্ডিশনটাকে লাগাবো। কি কন্ডিশন বলেছে? ইফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ ইউ অ্যাট টি ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি তুমি যদি টি ইকুয়াল টু 0 পুট করো, তাহলে ভি ইকুয়াল টু কত তখন? ভি ইকুয়াল টু ইউ। তার মানে এখানে কিন্তু টি ইকুয়াল টু 0 পুট করব, দিয়ে দেখব যে সি এর ভ্যালু কি পাচ্ছি। তো এখানে আমি করছি, ভি এর জায়গায় তখন কি বসাবো? ইউ বসাবো। তাহলে ইউ টু দি পাওয়ার মাইনাস এন বাই মাইনাস এন এ টি ইকুয়াল টু 0, এটাই হচ্ছে সি। সি এর এই ভ্যালুটাকে আমি এইখানে বসিয়ে পাই, এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। হ্যাঁ, এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়েছিলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশনে এই কন্ডিশনটাকে লাগালাম, টি ইকুয়াল টু 0, তাহলে ভি ইকুয়াল টু ইউ। সেখান থেকে দেখতে পাচ্ছি সি এর ভ্যালু এটা পাচ্ছি। এখন সি এর ভ্যালুটাকে নিয়ে এসে আমি 1 নম্বরে আবার বসাবো। তাহলে সি এর ভ্যালুটাকে যদি আমি 1 নম্বরে নিয়ে এসে বসাই, তাহলে কি পাবো? দেখো যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস এন ভি টু দি পাওয়ার মাইনাস এন, ভি টু দি পাওয়ার মাইনাস এন সমান মাইনাস এটি
আর এখানে পড়ে থাকছে কত সি, সি এর ভ্যালু কত মাইনাস এন ইউ টু দি পাওয়ার মাইনাস এন। এখন তোমার চেয়েছে এটি চেয়েছে, তাহলে এটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে এটি আর এটাকে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে দেখো 1/n হয়ে যাবে এটা ভি টু দি পাওয়ার মাইনাস এন, আর মাইনাস 1/n ধরো কমন বের করে নিয়েছি, এদিকে নিয়ে গিয়ে এটাকে এদিকে নিয়ে গেছি, দিয়ে 1/nটাকে বাইরে বের করে নিয়েছি, কমন নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে থাকছে ইউ টু দি পাওয়ার মাইনাস এন। তার মানে 1/n এটাকে লিখতে পারি ভি টু দি পাওয়ার এন মাইনাস 1/u টু দি পাওয়ার এন, এটা আসছে এটি সমান। এটাই আমাদের কিন্তু প্রুফ করতে দেওয়া ছিল, দেখো প্রুফ হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তো তোমরা বাড়িতে বা বিভিন্ন ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোকে তোমরা বাড়িতে সলভ করো। হ্যাঁ, তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।